নীল আকাশের ঠিকানায় তৃতীয় পর্ব। আয়রা নীরব হয়ে যায়। নীলের হাতে সেই চিঠি থাকা সত্ত্বেও তার নিজের কথা কেমন যেন হারিয়ে যায়। সে জানে এবার তারা শুধু একে অপরের পাশে থাকবেই না, তারা একে অপরের হৃদয়ের ভাষা বুঝে চলবে। ক্যাফের বাইরে তখন সূর্যাস্ত, আকাশে উজ্জ্বল নীল রং ছড়িয়ে পড়েছে। দুজনেই দাঁড়িয়ে থাকে একে অপরের পাশে, একে অপরের ঠিকানায়। নতুন সূচনা। নীল আর আয়রা একে অপরের হাত ধরে হাঁটছে। শহরের বুকে তারা যেন নিজেদের জন্য একটা আলাদা পৃথিবী তৈরি করেছে। ক্যাফে, পার্ক, সড়ক সবই যেন তাদের কাছে নতুন। একে অপরের পাশে, একই পৃথিবীতে তারা খুঁজে পায় নিজের অজানা দিক। একদিন আয়রা বলল, নীল, আমরা কি জানি এই মুহূর্তের কণ্ঠ থেকে কয়েক বছর পর হয়তো একদম অন্যভাবে ফিরে তাকাবো, কিন্তু এখন তো মনে হয় এই যে আমরা একে অপরকে এখানে আছি, এটাই সবচেয়ে মূল্যবান। নীল সোজা চোখে তাকিয়ে বলল, এই যে আমরা একসাথে আছি, এই মুহূর্তটাই আমাদের প্রাপ্তি আয়রা। ভবিষ্যৎ কী নিয়ে আসবে সেটা তো জানি না, তবে এই একটুকু সময় আমরা হারাতে চাই না। একটি বৃষ্টি রাতের কথা মনে পড়ে। আকাশে মেঘ জমেছিল, রাস্তায় গাঢ় আলো ছড়িয়ে পড়ছিল। নীল আর আয়রা একসাথে হাঁটছিল। তখন আয়রা বলেছিল, তোমার পাশে দাঁড়িয়ে আমি জানি এই পৃথিবীতে শুধু আমাদের গল্পটাই আসল। এই মুহূর্তের পর আর কখনো কোনো ভয় লাগবে না। নীল তার হাত ধরল এবং মৃদু হাসল। তুমি যদি পাশে থাকো আয়রা, আমি আর কোনো ভয় অনুভব করব না। এমনকি ছোট ছোট মুহূর্তগুলো তাদের কাছে অমূল্য হয়ে উঠেছিল। একদিন তারা একসাথে বই পড়ছিল, আর তখন নীল আয়রার দিকে তাকিয়ে বলল, এই বইটা তোমার মতোই। বেশ কিছু অংশ বোঝা যায় না, কিন্তু যেটা বোঝা যায় সেটাই সুন্দর। তুমি আমার জীবনের অন্ধকার কোণটা আলোকিত করেছ। আয়রা একটু হেসে বলল, আচ্ছা নীল, তুমি এমন কিছু কথা বলো যা আমি কখনোই আশা করিনি। নীল আবার মৃদু হাসল, কিন্তু আমি তো বলেই দিয়েছি, তোমার জন্য আমি কিছু বলি না, কিন্তু যা অনুভব করি তা তোমার কাছে পৌঁছে দিতে চাই। এভাবে দিন গড়িয়ে যেত, আর তাদের সম্পর্ক গভীর হতে থাকে। সময় কখনো জ্ঞানী ছিল না, কিন্তু তারা বুঝেছিল ভালোবাসার শব্দের অভাব না থাকলেও হৃদয়ের অনুভূতি কখনোই কমে যায় না। একদিন তারা নিজেরাই সিদ্ধান্ত নেয়, ভবিষ্যতের অস্থিরতা আর অনিশ্চয়তা থাকুক, কিন্তু এখন তারা একে অপরের কাছে থাকলে তাদের ঠিকানা কখনো হারাবে না। এবং সেই সন্ধ্যায় যখন সূর্যাস্তের রং আকাশে ছড়িয়ে পড়ছিল, নীল আর আয়রা দাঁড়িয়েছিল, সারা পৃথিবীকে তাদের চোখে দেখছিল। তারা জানতো এই মুহূর্তেই তাদের জীবনের সবচেয়ে সুন্দর রং বয়ে আসছে। নতুন চ্যালেঞ্জ। নীল ফিরে আসে। 1 মাস পর তার প্রজেক্ট শেষ হয় এবং সে জানায় যে তার নতুন একটা চাকরি প্রস্তাব এসেছে, যেখানে তাকে দেশের বাইরে যেতে হবে। আয়রা অবাক হয়ে যায়। তার চোখে এখন অনিশ্চয়তা, কিন্তু একই সঙ্গে জানে নীলের কেরিয়ারই তার জন্য গুরুত্বপূর্ণ। নীল, তুমি এই সুযোগটা নিতে চাও? আয়রা কিছুটা দ্বিধায় প্রশ্ন করে। নীল কিছুক্ষণ চুপ করে থাকে। হ্যাঁ আয়রা, এটা একটা বড় সুযোগ, কিন্তু জানো, আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো তুমি। তুমি যদি বলো আমি এটা ছেড়ে চলে আসব, তবে আমি থাকব তোমার পাশে। কিন্তু আমি চাই তুমি বুঝো, এই সুযোগটা আমার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আয়রা অনেকক্ষণ চুপ করে থাকে। এক মুহূর্তের জন্য তার মনে একটা ভয় ঘুরপাক খায়। যদি নীল চলে যায়, তবে তাদের সম্পর্ক কিভাবে চলবে? আবার সে জানে জীবনের নতুন চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে গেলে
কিছুটা ত্যাগও স্বীকার করতে হয়। নীল, আমি জানি তোমার জীবনের সুযোগগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা শুধু ভালোবাসার উপর দাঁড়িয়ে নেই, আরও অনেক কিছু থাকে। আয়রা একটু থামলো না। তার ভেতর থেকে শব্দগুলো বেরিয়ে আসে। আমাদের সম্পর্কের ভিত্তিতে তৈরি হয়েছে একে অপরকে বিশ্বাস করা, একে অপরকে বোঝা। তুমি যদি চলে যাও, আমি অপেক্ষা করব, কিন্তু তুমি যদি কখনো ভুলে যাও আমাদের জায়গাটার কথা, আমাদের ভালোবাসার কথা, তাহলে আমি বুঝবো না। নীল মাথা নিচু করে, তার চোখে এক ধরনের দুঃখ। সে জানে আয়রা তাকে কখনো বাধা দেবে না, কিন্তু তার জন্য সেই সম্পর্কের গুরুত্ব বুঝতে পারছে। আয়রা, আমি জানি তোমার ভয়টা আমি বুঝি, কিন্তু কখনো ভাবিও না আমি তোমাকে ভুলবো। নীল সোজা চোখে তাকিয়ে বলে, এটা শুধু সময়ের ব্যাপার। তুমি আমার পাশে থাকলে আমি পৃথিবীর যে প্রান্তেই যাই তোমার সঙ্গে ফিরব। আর জানো, তুমি আমার সঙ্গের সাথী, শক্তি। কিছুদিন পর নীল সিদ্ধান্ত নেয় নতুন চাকরি সে গ্রহণ করবে। তবে সে প্রতিশ্রুতি দেয়, আমরা একে অপরের জন্য অপেক্ষা করব, কখনোই আমাদের সম্পর্ক শেষ হবে না। এক রাতে আয়রা ফোনে একটি মেসেজ পাঠায়, আমাদের সম্পর্ক শুধু কষ্ট আর আনন্দের মধ্যে নয়, এটা আমাদের দুই জীবনের মাঝে একটি সেতু, যা কখনো ভাঙবে না। নীল মেসেজটা পেয়ে চোখে জল জমিয়ে ফেলল, কিন্তু সে জানতো আয়রার এই শক্তি তাকে কখনোই ভেঙে পড়তে দেবে না। দূরত্বের মাঝে নীল বিদেশে চলে যায়। প্রথম কয়েকদিন একে অপরকে মিস করার অনুভূতিটা খুব তীব্র ছিল। আয়রা নিজের কাছে ডুবে যায়, কিন্তু রাতে যখন একা থাকে তখন তার মনে হতো এটা কিভাবে সম্ভব। নীল ছাড়া কি তার জীবন চলবে? নীল অনুভব করে কাজের চাপ বাড়ানোর পাশাপাশি আয়রার অভাব তাকে খুব বেশি টানছে। প্রতিদিনই সে ভিডিও কল করে, মেসেজ পাঠায়, কিন্তু সেটা যেন পুরোপুরি অনুভব করতে পারছে না। একটা অদ্ভুত শূন্যতা তার মধ্যে চলে এসেছে। আয়রা যখন হাসি দিয়ে ফোন ধরে তখন তার হাসিতে একটা শূন্যতা ছিল। তার প্রিয় মানুষ কাছে নেই, কিন্তু সে জানতো তাদের সম্পর্কের শক্তি অনেক বড়। একদিন নীল ফোনে বলল, আয়রা, আমি জানি তুমি আমাকে মিস করো। আমি জানি আমি যদি এখানে থাকতাম তুমি আমার পাশে থাকতে, আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হতো। কিন্তু এই দূরত্বটা আমাদের জন্য নতুন এক পরীক্ষা। আয়রা একটু থেমে গিয়ে বলল, আমি জানি নীল, কিন্তু এই দূরত্ব আমাকে ভয় দেয়। তুমি যদি ভুলে যাও আমাদের সেই সময়গুলো, আমাদের সম্পর্কের কথা, তুমি যদি অন্য কিছুতে বিভ্রান্ত হয়ে যাও। নীল গভীরভাবে শ্বাস নিয়ে বলল, আয়রা, আমার কাছে তুমি শুধু ভালোবাসা নয়, আমার জীবন। তোমার প্রতি আমার কোনো অবহেলা নেই। আমি জানি আমরা কিছুদিন দূরে থাকব, কিন্তু এটা আমাদের ভালোবাসার পরীক্ষা নয়, বরং একে অপরকে আরও বিশ্বাস করার সুযোগ। তুমি যদি আমাকে বিশ্বাস করো, আমি জানি এই দূরত্বের পর আমরা আরও ভালোভাবে একে অপরকে জানব। কিছুদিন পর আয়রার জীবনে একটা নতুন সমস্যা আসে। তার কাজের পরিস্থিতি কঠিন হয়ে ওঠে, আর সে কোনোভাবে নীলের সঙ্গে যোগাযোগ রাখতে পারে না। কিন্তু একদিন তার কাছ থেকে একটি মেসেজ আসে, নীল, আমি তোমার কথা বলিনি, কিন্তু সেই দিনগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। তুমি যেখানে আছো সেখান থেকেই আমাদের সম্পর্ক শক্তিশালী হবে। নীল সেই মেসেজটি পেয়ে চুপচাপ কিছু সময় ধরে তাকিয়ে থাকে। সে জানে দূরত্ব কখনোই সম্পর্কের শেষ নয়, বরং এটি সম্পর্কের শক্তি ও বিশ্বাসকে আরও জোরালো করে তোলে। পরীক্ষার মুহূর্ত।
নীল এবং আয়রা দূরত্বের মধ্যে তাদের সম্পর্কে নতুন গভীরতা খুঁজে পেতে শুরু করে। তবে নতুন সমস্যাগুলো যেন একে একে তাদের পথেও এসে পড়ে। একদিন নীলের কাছে থেকে একটি ফোন কল আসে, কিন্তু ফোনের ওপাশ থেকে সেই ফ্যামিলিয়ার আলাপ না শুনে আয়রা কিছুটা বিচলিত হয়ে যায়। নীল বলছিল, আয়রা, আমি কিছু সময়ের জন্য ঠিক আছি না, আমার সাথে কিছু সমস্যা এসেছে। আর আয়রা দ্রুত বলেছিল, নীল, তুমি ঠিক আছো? কি হয়েছে? নীল হেসে বলছিল, হ্যাঁ, সব কিছু ঠিক আছে, শুধু কিছু বিষয় মানিয়ে নিতে কঠিন লাগছে। আয়রা মৃদু হাসে, কিন্তু তার মনে একটা চিন্তা জাগে, কিভাবে এই সময়ে এই দূরত্বে আমি নীলের সাহায্য করতে পারবো। একদিন আয়রা জানতে পারে নীলের নতুন সহকর্মী একজন মেয়ে, যাকে সে বেশ ভালোভাবে জানত। তাদের মধ্যে একটা সম্পর্কের সম্ভাবনা নিয়ে অনেক কথাই শোনা যায়, যদিও নীল এই সম্পর্কের ব্যাপারে কিছুই জানায়নি। আয়রা এক অদ্ভুত চাপ অনুভব করে, মনে হয় তার আস্থা একটু কাঁপছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।